नमस्कार केमन आছেন सबाई बांगाली घरोया रान्नाघर एंड लाइफस्टाइल चैनेले नतून एकटी ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आजकेर ब्लगटी एकेबारेई अन्य रकमेर होते चलेछे। प्रथमेई देखलेन এই যে পান্তুবুড়ি, আমাদের পান্তুবুড়ি কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে। হঠাৎ করে দেখছে ভাবছেন তো যে কোথায় কি অনুষ্ঠান দেখাচ্ছি। আমাদের বাড়ির পাশে মানে আমার বাপ বাড়ির পাশে একটা আশ্রম আছে, রামকৃষ্ণ দেবের একটি আশ্রম আছে। তো আজ রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে এই অনুষ্ঠানটা হয়ে থাকে, প্রত্যেক বছর এটা হয়ে থাকে। বেলুর মঠ থেকে মহারাজরা আসেন, তো বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রামও হয়, মানে বাচ্চা ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান হয়। তারপরে রামকৃষ্ণ দেবের মাহাত্ম্য মানে বলা হয় এখানে। তো রামকৃষ্ণ দেবের জন্মতিথি 12ই মার্চ। এইবারে কিন্তু 12ই মার্চ অনুষ্ঠানটা না হয়ে, প্রত্যেক বছর 12ই মার্চ হয়, এইবারে 12ই মার্চ না হয়ে আজ 17ই মার্চ রবিবার এই অনুষ্ঠানটা হচ্ছে। কিছু সমস্যার জন্য রবিবার করা হয়েছে। এই যে রামকৃষ্ণ দেবের, আমি যখন আসি পুজো তখন অলরেডি হয়ে গেছে, অনুষ্ঠানও প্রায় শেষের পথে, শুধু বাচ্চাদের একটি নাটক হবে। আর আজ আমার এখানে আসার একটাই মূল কারণ এই নাটক দেখা, কারণ আজ মিষ্টুরানী নাটক করছে, যে তাও আবার প্রথমবার। আমি এখানে অনেকক্ষণ থেকে রয়েছি। দিলে দাদা বাবুকে তো বাইরে বেরোতে দেখিনি। দিলে দাদা বাবু এক ছেলে হয়েছে মা, ওরকমটি কখনো দেখিনি। খেলা পেলে আর কিছুই চাই না। শুধু কি খেলা, দুষ্টি মুয়া শেষ নেই মা। অনেক কপাল খুঁড়ে শিবের কাছে একটা ছেলে চেয়েছিলাম, তিনি একটা ভূতকে পাঠিয়ে দিয়েছিলেন। ঠিক বলেছে, সেদিন বিলে দাদা বাবু এত দুষ্টুমি করেছিল যে কাউকে দৃষ্টিতে দিচ্ছিল না। সহ্য করতে না পেরে দিদি ভাই যেই গান বলে দেবেন বলে আপনার ছেলেকে ধরতে গেলেন, অমনি আপনার ছেলে ছুটে গিয়ে নর্দমার পচা নোংরা জলে। ওমা, তারপর সেই নর্দমার পচা নোংরা জলে দাঁড়িয়ে বলছে, আমাকে ধরবি ধর, সাহস থাকলে ধর দেখি, এই তো দাঁড়িয়ে আছি। ব্যাস দিদি ভাইরা জব্দ। সত্যি বিয়ে আমার নোংরা পরিষ্কার সূচি অসুচি একটুও বদলে, কিন্তু বেলা গড়িয়ে দুপুর হতে চললো, সে গেল কোথায়? আস্তা বলেন পুলিশের সঙ্গে বসে গল্প করছে না তো? না না, সেখানেও নেই, খবর পেয়েছি। তাহলে কে গেল কোথায়? আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা আচ্ছা মা, চিড়ে কোথায় খাচ্ছিস তো? চিড়ে কোথা? দাদা বাবু তো মাঝে মাঝে ওখানেও খেলার আসর বসায়। ঠিক বলেছিস, কিন্তু নয় মা, সকালে হরি দাদা বাবুকে দিলে দাদা বাবু পড়ার ঘরের দিকে যেতে দেখেছি। বিলের পড়ার ঘরের দিকে যেতে দেখেছিস? চ দেখি ওখানে আছে কিনা। হাঁটাগুলি একটা দক্কা হাডুডু চিকে গেলে কত কি, আর ওই বিলে যত সব অদ্ভুত অদ্ভুত খেলা, কোথাও কিছু নেই। করো কি হবে একটা ছেলে? শুনিসনি বিলে মাঝের মধ্যেই বলে। আমরা বুঝতে পেরেছি ঘরে তুমি আছো দাদা বাবু, বেলা অনেক হলো। বিলে দরজা খোল, বিলে। এই রে বাইরে যা ভেবেছি তাই, খেলা, সেই ধ্যান ধ্যান খেলা। বিলে, আয় বিলে। বিলে, আয় বিলে। হ্যাঁ, আমি কোথায়? বিলে কোথার ঘরে? হরি, তিনু, এরা কোথায়? এনারা যথা সময়ে প্রস্থান করেছেন। চ ওঠ, অনেক বেলা হয়েছে, খাবি তো? আমি তো মালুম হতা। তুই মারবি? তুই গাছ না তো কি, দেখ তোর সামনে পাখিটাকে কেমন তীর দিয়ে মারি। এই ভগবান, পাখিটাকে মারিস না। এই পাখি উড়ে যা, উড়ে যা বলছি। এই পাখি উড়ে যা, উড়ে যা, উড়ে যা, উড়ে যা। এই তুমি তোর
বিলে জয় বাবা বিয়ে কর, জয় বাবা বিয়ে কর। হ্যাঁ? আমি এখানে? কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? ওর সামনে যে গোগ্র সাপ এসেছিল। মা! হ্যাঁ, গোগ্র সাপ। বাবা বীরেশ্বর তোকে রক্ষা করেছেন। গোগ্র সাপ? আমাকে রক্ষা করেছে? এটা তুমি কি বলছো তুমি? এইখানেও জ্বালাতে এসেছে। যা, গাছটার সর্বনাশ করে ছাড়লো। তারা জীবনে গাছের প্রথমবার নাটক ওপরের করে দিকে লক্ষ্য করছি, গাছের শিবডালে কে ওটা? ডালে পা না, আরেকবার কালী পুজোর স্টেজে উঠছিলাম, বড় স্টেজ, প্রচুর বিয়ে করতে সে তো সে এমনি উঠেছিলি পান্তুয়া মনে হচ্ছে এরম বিয়ে করতে কিছু করতে উঠেছি সেই প্রথমবার তো একটা কবিতা বলতে উঠছিলাম। কবিতা বলেছে। নাটকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এ নাটক মানে এই গল্প কারোরই অজানা নয়। মানে স্বামী বিবেকানন্দের বাল্য জীবনের কাহিনী। উনি তো খুবই দুরন্ত ছিলেন, আর সেটাই আমাদের গ্রামের সব ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাদের গ্রামের একটি বোন সুন্দর করে কিন্তু ওদেরকে রিহার্সাল করিয়ে খুবই অল্প দিনের মধ্যে, জানেন শুনলাম 7 থেকে 8 দিন নাকি রিহার্সাল করেছে। তাও বিকালে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো করে রিহার্সাল হয়। তাও ওই এতগুলো ছোট ছোট বাচ্চাদের নিয়ে একসাথে বেশ সুন্দর কিন্তু ভালো করে ফুটিয়ে তুলেছে গল্পটা। আর আমাদের মিষ্টু রানীকে তো দেখলেনই, যখনই ওর পাঠ শেষ হয়েছে, মানে গল্পে যতক্ষণ ওর রোল ছিল ততক্ষণ কমপ্লিট হওয়ার পরেই ছুটে চলে এসেছে। ও স্টেজ থেকেই দেখে নিয়েছিল আমাদেরকে, আর এসেই বলল পিসিমণি আইসক্রিম খাবো। যাই হোক, আইসক্রিম খেতে খেতে গল্প করছিলাম। আমি তো ভেবেছিলাম এটা প্রথমবার ওর স্টেজে ওঠা। ও বলল না, আমি আগে একবার কবিতা বলতে উঠেছিলাম। যাই হোক, মিষ্টু কিন্তু বেশ ভালোই করলো, প্রথমবার নাটক করলো, সেই হিসাবে কিন্তু ভালোই করেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর শুধু মিষ্টুই বলছি বা কেন, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু তাদের মতো করে সুন্দর করে নাটকটা ফুটিয়ে তুলেছিল। সবাই কিন্তু খুব ভালো অভিনয় করেছিল। এদের দেখে কিন্তু আমার জানেন ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমরাও এরম ছোট্টবেলায় এরম আমাদের গ্রামের 2জন দাদা দিদি ছিলেন, তো ওনারা আমাদেরকে এরম রিহার্সাল করিয়ে নাটক করাতেন। আমাদের এই পাড়াতে কালী পুজোতে আমরা বেশ কয়েকবার নাটক করেছি। তো এদের দেখে আমাদেরও সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এখন তো এগুলো খুব একটা চল মানে নেই, উঠেই যাচ্ছে প্রায়। তো অনেক দিন পর এরম বাচ্চাদের নাটক দেখে বেশ ভালো লাগলো জানেন। এইখানে এখন চলছে নাটক শেষের পথে। তো রামকৃষ্ণদেব ওনার নিজের স্ত্রীকে যে উনি পুজো করেছিলেন দেবী রূপে, সেইটাই এখন দেখানো হচ্ছে। या देवी सर्वभूतेषु स्थितिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै नमो যাক, আমরা যতটা ভেবেছিলাম যে মিষ্টু হয়তো ঘাবড়ে যাবে, পারবে না, তো সেই তুলনায় তো ভালোই করলো নাটকটা। আপনারা কি মিষ্টুকে চিনতে পারছেন? যদি না চিনতে পারেন আমি চিনিয়ে দিচ্ছি। ওই যে দেখুন সামনে স্কাই ব্লু কালারের শাড়ি পরে যে এখন নমস্কার করে দাঁড়িয়ে আছে হাত জোড়ো করে, ওই হচ্ছে আমাদের মিষ্টু রানী। এই যে ওনার মিষ্টুর ঠাম্মি এখন সামনে থেকে ফটো তুলে রাখছে মিষ্টুর, কারণ এইগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে, তাই না বলুন? ও যখন বড় হবে এইগুলো দেখবে, দেখে ও আশা করছি খুশি হবে অনেক। তো এইগুলো স্মৃতির পাতায় থেকেই যাক। এই যে এখানে বোনটাকে দেখছেন মেরুন কালারের কুর্তি পরে, ওই কিন্তু এই নাটকটা ওদেরকে রিহার্সাল করিয়ে তুলিয়েছে। তো যাই হোক, নাটক তো এখন শেষ হয়ে গেছে। এরপরে আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ হয়েছিল। এইখানে জানেন নরনারায়ণ সেবাও হয়, বেশ কয়েক বছর ধরেই এই অনুষ্ঠানটি আমাদের এখানে হয়ে আসছে। তো বিয়ের পরে আমি প্রথমবার এলাম। जय
এখনো মূলো হয়ে আছে। পেঁয়াজ হয়েছে গাছের গোড়ায়? হ্যাঁ হয়েছে তো। বেশি বেরিয়ে পড়েছে এই দেখ। পেকে যদি যায় তুলে নিয়ে পালিয়ে যাবে। জোড়া। আর এটা কি হয়েছে? ওটা খারাপ হয়ে গেছে। জোড়া হয়েছে সত্যি খুবই ভালো হয়েছে। যা বড় বড় হয়েছে শব্দ কথা। গাছ না দুটো উচ্ছে গাছ কেন যে মরে গেল বুঝতে পারিনি। এমনের সময় উচ্ছে বলে এমনি বেই নাকি ভালো হয়? ভালো হয় এটা। এটা এই উচ্ছেটা সেই একদম ছোট ছোট গুলি গুলি। ঢেঁড়স ধরে গেছে, ওই দেখ না, ঢেঁড়স তুলে নিয়ে গেছে বাবা আজকে দুটো, আর ওই তো দুটো তিনটে হয়ে আছে। তারপরে এগুলো ঢেঁড়স দিচ্ছে, জল দিতে হবে তো। আমি এসে জল তুলে বয়ে দিই। তো দেখলেনই তো, এরই ফাঁকে আমরা আবার সময় করে গিয়েছিলাম বাবার বাগান দেখতে। বাগানে এখন সেরকম কিছু সবজি নেই, আছে কুমড়ো। বেশ কয়েকটা কুমড়ো হয়েছে জানেন, খুব বড় বড়। এই যে দেখুন একটা বাড়িতে তুলে এনেছে। এই কুমড়োটা নাকি 7-8 কিলো ওজন, অনেকটাই বড় হয়েছে। গাছেও এখনও বেশ কিছু আছে। আর ওই ঢ্যাঁড়স গাছ আছে, উচ্ছে গাছ, বাকি এবার সব গাছ লাগানো হবে। আর পেঁয়াজ গাছ তো দেখলেনই, বেশ অনেকটা পেঁয়াজ গাছও আছে। এইদিকে বাড়িতে এসে দেখছি মিষ্টু রানী শুয়ে পড়েছে, ক্লান্ত লাগছে, সারাদিন ওইখানে ছিল তো অনুষ্ঠানের কাছে, শুয়ে পড়েছে। ওকে বললাম যে শুয়ে রেস্ট কর, ফোন না ঘেঁটে। আমরা এবার বাড়ি চলে যাব, সন্ধেও হয়ে গেছে। তো চলুন আমিও আজ বাড়ি চলে যাই, আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করি। এই যে আমার দিদা বসে আছে এখানে, বেরোনোর সময় দিদারও একটু ভিডিও করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। মিষ্টুর প্রথম অভিনয়, নাটকে অভিনয়, বেশ তো আমার তো ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার ভিডিওটি, প্লিজ আমার চ্যানেলটি ফলো করে দেবেন, পেজটি ফলো করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে। ধন্যবাদ।